আর মাধবীদি তুমি একটু পর্দার মায়েদেরকে ট্রিবিউট জানালো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি অযোগ্য মুক্তি পেয়ে গেছে এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরমিয়ে এই ছবি চলছে। ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটির এটি 50তম ছবি। পরিচালক কৌশিক গাঙ্গুলির এই ছবিতে পরকীয়াকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। পরকীয়াকে সবসময় আমরা নিন্দনীয় ভাবে দেখি, কিন্তু এখানে পরিচালক তার পরিচালকের ভাষায় কিভাবে দেখিয়েছে এই ছবি সেটা দেখে আপনাকে হলমুখী হতে হবে। কিন্তু প্রচার এখনো থেমে নেই। এবার অভিনব প্রচার করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। দীর্ঘতম কেরিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন ছবিতে অভিনয় করেছে এবং বিভিন্ন ছবিতে তার মারা কিন্তু বিভিন্ন অভিনেত্রীরা হয়েছেন এবং সেই সব মায়েদেরকে এবার একই ছাদের তলায় নিয়ে এলেন অভিনেতা। কারণ তার অযোগ্য ছবির একটা স্পেশাল স্ক্রিনিং তিনি তার স্ক্রিনের মায়েদের জন্য রেখেছিলেন। আর সেখানে তার মায়েরা অর্থাৎ সেই সমস্ত বর্ষিয়ান অভিনেত্রীরা হাজির হলেন যারা একসময় পর্দায় বুম্বাদার মা হয়েছিলেন। ছিলেন লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, মাধবী মুখোপাধ্যায়, লাবণ্যী সরকারের মতো অভিনেত্রীরা। কি হচ্ছে সেখানে, কতটা মজা হচ্ছে আর বুম্বাদা কি বলছে তার অনস্ক্রিন মায়েদেরকে চলুন দেখে নিন। আমার 5 বছর বয়সী যিনি মা, তিনি আজকে এখানে আছেন, সবাই চেনে তাকে। আমার নাম বলার কিছু দরকার নেই। আচ্ছা দাঁড়াও, আমার কাল্ট ফিল্ম অমর সঙ্গী, এখান থেকে আমি প্রসেনজিৎ হলাম। তার এখানে এখন সবাই ইনি এখন কাঁপাচ্ছেন, আর ইনি তো কখনো জামাই কখনো মা, কখনো জামাই প্রচুর ঝগড়া হয়েছে আমার সঙ্গে শ্বশুর বাড়ি যেতে আমরা পাবো। সবথেকে ছোট মাটা কোথায় যাবো? এই যে লাবু কম বয়সে, মানে আমি শর্ট দিতাম, ওকে প্রণাম করতাম, শর্টের করে আর মাধবীদি তুমি একটু আমরা জানি প্রসেনজিৎ ঋতুপর্ণা মানে পর্দায় একটা কেমিস্ট্রি, আর তার সঙ্গে পরিচালক যদি কৌশিক গাঙ্গুলি হয় তাহলে তো কথাই নেই। আর দীর্ঘ একটা লম্বা সময় একসঙ্গে সফল জুটি হিসেবে কাজ করেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা। তারপর তাদের 14 বছরের বনবাস, মনোমালিন্য, ঝগড়া, শোনা যায় তাদের নাকি গভীর প্রেমও ছিল। তারপর ব্রেকআপ, আর তারপর কেউ কারোর মুখ দেখাদেখি করেনি, কিন্তু শিবপ্রসাদ তাদেরকে কামব্যাক করায়, আর তারপর তৈরি হয় প্রাক্তন, আর এখন অযোগ্য।